প্রিয় বন্ধুরা, অন্যান্য রাজনৈতিক দল এর পাশাপাশি আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম পর্বে 23 জন। তার মধ্যে অন্যতম হল নওশাদ সিদ্দিকী ভাইজান। বিগত বছরে এবারও তিনি ভাঙড় বিধানসভায় লড়াই করতে চলেছে। দ্বিতীয়ত রাজ্যের পার্টির রাজ্য সভাপতি শামসুর আলী মল্লিক সাহেব, তিনি লড়তে চলেছে নদিয়া জেলার পলাশীপাড়াতে। এছাড়া পার্টির অন্যতম রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি স্যার, তিনি উত্তর 24 পরগনায় আমডাঙ্গা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এছাড়া রাজ্যের সহসভাপতি তাপস ব্যানার্জি, তিনি বিগত বিধানসভার মতোই এবারও উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা থেকে পার্টির স্যাম্বল বা প্রতীকে লড়াই করতে চলেছে। এছাড়া নতুন চমক হচ্ছে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করে আসা আরাবুল ইসলাম এবারে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকিটে লড়তে চলেছে ক্যানিং পূর্ব বিধানসভা। এছাড়া দেগঙ্গা বিধানসভায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করে আসা মিন্টু সাহাজি, তিনিও আইএসএফের টিকিটে আইএসএফের প্রার্থী হয়েছে দেগঙ্গা বিধানসভায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোরদার লড়াই করতে চলেছে। কিছু কিছু বিধানসভায় আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা জিতার জায়গায় রয়েছে। তার মধ্যে অন্যতম ভাঙড় বিধানসভা তো জিতছে। এছাড়া দেগঙ্গা, বসিরহাট উত্তর বিধানসভায় আমাদের মুসা কালিমুল্লাহ ভাই, তিনিও আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকিটে লড়াই করছে। দীর্ঘদিনের আইএসএফ নেতা আমাদের মুসা ভাই যথেষ্ট ভালো কাজ করছে, সেই বিধানসভায় যথেষ্ট জেতার সম্ভাবনা রয়েছে। এছাড়া ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম যথেষ্ট শক্তিশালী লড়াই দিতে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসএফ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভাটা, আমি নদিয়া জেলার আমার যতটুকু জানা আছে, নদিয়া জেলার পলাশীপাড়াতে মানিক বন্দ্যোপাধ্যায় যেখানে বিধায়ক ছিলেন, তিনি জেলও খেটেছেন। সেই বিধানসভাতে রাজ্যের সভাপতি শামসুর আলী মল্লিক সাহেব যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ, এবং সেখানে ভালো লড়াই দিতে চলেছে। সর্বমোট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবারে 2026 বিধানসভায় যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে। এবারে বিধানসভায় আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2 ডিজিট সংখ্যা পার করতে চলেছে। তবে শেষ কথা বলবে 4 মে ভোট গণনার দিন। দেখা যাক কি হতে চলেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।